আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদান মাওয়ালু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মুহাম্মাদিন। এখন ফাজিল আমাল থেকে একটি হাদিস পড়ে শোনাবো। সবাই হাদিস খানার উপর আমল করার তৌফিক দান করুন। প্রতি নামাজের পরে ঘরে তালিম ও মসজিদ তালিম তাবলিগের আমল অনুযায়ী পৃথিবীতে দিন কায়েম করতে হয়। অর্থাৎ দিন কায়েম করতে হলে তাবলিগের আমল অনুযায়ী মানুষের সব কিছু আমল করতে হয়। যেমন মসজিদ তালিমও করতে হয়, ঘরে তালিম করতে হয়। ঘরে তালিম আমি এরশাদ করি, সবাই অন্য নামাজের পরে করতে পারেন। যে নামাজের পর একটা নামাজের পর ঘরে তালিম করবেন। তো এখন ফাজিল আমাল থেকে একটি হাদিস পড়ে শোনাবো ইনশাল্লাহ। হাদিস কেনার সময় মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। একটা হাদিস শুনলে কত সওয়াব হয় তা যে হাদিস শুনে, যে হাদিস মুখস্থ করে, যে কোরআন আমল করে, হাদিস আমল করে, যে ইসলামিক আমল করে সে জানে। অর্থাৎ আলেম ওলামারা জানে। নবী রাসূলুল্লাহ দাওয়াত দিছেন, আমাদের নবী দাওয়াত দিছেন, সাহাবীরা তাবলীগ করছেন, তাবিরে তাবলীগ করছেন, তাবিরে তাবলীগ করছেন। যারা তাবলীগ সাথে তারা তাবলীগ করেন, যারা তাবলীগ করেন তারা দিনে বয়ান করে বুঝান যে ইসলাম মানা কত জরুরি। কারণ সামনে রোজা মাস আসতেছে, আর 12 মাসে ইসলাম কায়েম করতে হবে, যেহেতু মানুষের একদিন মরতে হবে। আর মরার পরে যেহেতু সুখ শান্তি, মানুষের জান্নাত জাহান্নাম ফায়সালা হবে। তাই এই কথা শুরু করে এখন একটা হাদিস পরে শোনাবো ইনশাল্লাহ। হাদিসখানা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। একটা হাদিস মনোযোগ দিয়ে শুনলে কত নেকি হয় তা যে হাদিস রাসূল ইসলাম বলছেন, যে কথা, যে হাদিস মনোযোগ দিয়ে শুনবা তোমরা। সাহাবীরা এমনভাবে রাসূলের কথা শুনতেন, একটা সাহাবী মনে হয় যেন মাথায় কাক বসে থাকলো, পাখি বসে থাকলো। পাখি মনে করতো যে সাহাবী বুঝি একটা গাছের মতো বা একটা খাম্বা খাড়ি রয়েছে। নামাজেও দণ্ডায়মান হলো বা হাদিসে সময় স্ট্রংভাবে থাকতেন, স্ট্রংভাবে থাকতেন যে একটু নড়াচড়া করতেন না। একটু অনেক আছে না, মসজিদে গেল কেমন করে লড়াচড়া করে, এদিক সেদিক করে। এগুলো এত বেউসুল করা যাবে না ভাই, ঠিক আছে না? ইসলামের কথা শুনতেও খুব নম্র ভদ্রভাবে এবং স্থিরভাবে ধ্যানের সহিত দিনের কথা শুনতে হলে যে একটা আদব বজায় রাখতে, ইসলামের একটা আদব আছে। আদব পাই না হাদিস শুনতে হইব, যে আরেকজনের কাছে শুনে পৌঁছানোর নিয়ে শুনতে হইব। আবার নিজের যেন জিনিসটা ফিট হয়, নিজের মাঝে ফিট হয়, যে আমি যে হাদিসটা শিখলাম সেই হাদিসটা যেন আমি আমলে পরিণত করতেই হবে। আবার জিনিসটা মুখস্থ করতে হবে, যে হাদিসটা ফার্স্ট টুলার যে কী কথা বললো বুঝতে হবে, এবং দিন বুঝার নিয়তে শিখতে হবে, হাদিস শুনতে হবে। যে ইসলাম কোরআন হাদিস কী কারণে নবী রাসূল পাঠাইলো, আল্লাহ আমাদের কী জন্য সৃষ্টি করছেন, কী জন্য সৃষ্টি করছেন, এবং হাসর নসর আছে, জন্ম মৃত্যু ব্যাপার স্যাপার আছে, এরকম মনে করে একটা কিছু জানতে হবে। আর এলেম বিদ্যা অর্জন করা ফরজ করছে আল্লাহ তাআলা, এই জন্য সেই বিদ্যা অর্জন করা যে ফরজ, সেই হিসাবে একটা হাদিস শুনতে হবে, কোরআন শুনতে হবে, হাদিস শুনতে হবে, ঠিক আছে না? ও আলেম ওলামার কথা শুনতে হবে। একটা বিদ্যা অর্জন ফরজ মনে করে, ফরজ মনে করে, এলেম অর্জন করা ফরজ মনে করে শিখতে হবে। তাহলে এখন ফাজিল আমাল থেকে ফাজিলে নামাজ চাপড়া থেকে একটি হাদিস, 3 নম্বর একটি হাদিস, এই ফাজিল আমাল 3 নম্বর হাদিস। আবু উসমান রহমতুল্লাহ বলেন, আমি হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে একটি গাছের নিচে ছিলাম। তিনি ওই গাছের একটি শুকনা ডাল ধরিয়া নাড়া দিলেন, ফলে উহার পাতা ঝরিয়া পড়িল। তিনি আমাকে বলিলেন, হে আবু উসমান, তুমি আমাকে জিজ্ঞাসা করিলে না যে কেন আমি এরূপ করিলাম? আমি বললাম, বলুন কেন আপনি এরূপ করিলেন? তিনি বললেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি গাছের নিচে ছিলাম। তিনিও গাছের একটি শুকনা ডাল ধরিয়া এমনভাবে নাড়া দিলেন যে উহার পাতাগুলি ঝরিয়া পড়িল। তারপর তিনি আমাকে বললেন, হে সালমান, তুমি জিজ্ঞাসা করিতেছ না কেন আমি এরূপ করিলাম? আমি বললাম, বলুন কেন আপনি এরূপ করিলেন? তিনি ইরশাদ করিলেন, যখন কোনো মুসলমান ভালোভাবে ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তখন তাহার গুনাহসমূহ এমনভাবে ঝরিয়া পড়ে
যেমন এই সকল পাতা ঝরিয়া যায়। অতঃপর তিনি কোরআনের এই আয়াত তেলাওয়াত করিলেন, অর্থাৎ দিনের উভয় অংশে এবং রাতের একাংশে নামাজ কায়েম করো, নিশ্চয়ই নেক আমল সমূহ গুনাহ সমূহকে দূর করিয়া দেয়। ইয়া নসিহত কবুলকারীদের জন্য নসিহত। সূরা হুদ আয়াত 114 আয়াতে এটা জানি না, তো যারা কোরআন পারদর্শী যারা, সূরা হুদের 114 নম্বর আয়াতটা যারা হাফেজ তারা তো এই মুহূর্তে জানিয়ে গেলেন 114 নম্বর আয়াতটা কি, ঠিক আছে না? আর নাসাই আহমদ তাবরানি হাদিস থেকে এটা বর্ণনা করা হয়েছে আর কি। ফায়দা, হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু যে আমল করিয়া দেখাইলেন, উহা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈশক ও মহব্বতের সামান্যতম নমুনা মাত্র। যখন কাহারও সহিত মহব্বত হয় তখন তাহার প্রতিটি আচরণ ভালো লাগে এবং প্রতিটি কাজ এইভাবে করিতে ইচ্ছা হয় যেভাবে প্রিয় ব্যক্তিকে করিতে দেখে। যারা ঈশক ও মহব্বতের স্বাদ পাইয়াছেন তারা ইহার আসল রহস্য ভালোভাবে জানেন। তদ্রূপ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদসমূহ বর্ণনাকালে অধিকাংশ ক্ষেত্রে ওই সমস্ত আচরণসমূহ নকল করিতেন যাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করার সময় করিয়াছিলেন। মনোযোগ সহকারে নামাজ আদায় করা এবং উহা দ্বারা গুনাহ মাফ হওয়ার বিষয়টি এত বেশি হাদিসে বর্ণিত হয়েছে যে তাহা আয়ত্ত করা সম্ভব নয়। ইতিপূর্ব বিভিন্ন হাদিসে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। উলামায়ে কেরাম এই বিষয়টিকে সগীরা গুনাহের সাথে সম্পর্কিত করিয়াছেন। যেমন ইতিপূর্বে জানা গিয়েছে কিন্তু হাদিস শরীফে সগীরা কিংবা কবিরা কোনো উল্লেখ নাই, শুধু গুনাহের কথা উল্লেখ আছে। আমার পিতা হযরত মাওলানা ইয়াহইয়া রহমাতুল্লাহ আলাইহি তালিমের সময় এই বিষয়টির দুইটি ব্যাখ্যা দিয়েছিলেন। প্রথম ব্যাখ্যা এই যে ইহা মুসলমানের শান হইতে অনেক দূরের বিষয় যে তাহার জিম্মায় কোনো কবিরা গুনাহ থাকিবে। প্রথমত তাহার দ্বারা কোনো কবিরা গুনাহ হওয়াই অসম্ভব, আর যদি হইও যায় তবে তওবা না করিয়া সে শান্তি পাইবে না। মুসলমানই শান তো ইহাই যে যদি তাহার দ্বারা কোনো কবিরা গুনাহ হইয়া যায় তবে যতক্ষণ পর্যন্ত সে অনুতপ্ত হইয়া চোখের পানি দ্বারা উহাকে ধৌত করিয়া না লইবে ততক্ষণ পর্যন্ত তাহার মনে শান্তি ও স্থিরতা আসিতে পারে না। অবশ্য সগীরা গুনাহ এইরূপ যে অনেক সময় উহার প্রতি খেয়াল যায় না, ফলে জিম্মায় থাকিয়া যায়, যাহার নামাজ ইত্যাদির বরকতে মাফ হইয়া যায়। দ্বিতীয় ব্যাখ্যা এই যে ব্যক্তি ইখলাসের সহিত নামাজ পড়িবে এবং নামাজের আদব ও মুস্তাহাব সমূহের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ আদায় করিবে, সে নিজেই না জানি কতবার তওবা ও ইস্তেগফার করিবে। ইহা ছাড়া নামাজের মধ্যে আত্তাহিয়াতু শেষে আল্লাহুম্মা ইন্নী জলামতু নাফসির মধ্যে তো খোদ তওবা ও ইস্তেগফার রহিয়াছেই। এই সমস্ত রেওয়াতে উত্তম রূপে অজু করার জন্য হুকুম করা হয়েছে, যাহার অর্থ এই যে অজুর আদব ও মুস্তাহাব সমূহকে ভালোভাবে জানিয়া যত্ন সহকারে আমল করা। উদাহরণস্বরূপ যেমন অজুর একটি সুন্নত হইল মেসওয়াক, যাহার প্রতি সাধারণত গাফলতি করা হয়, অথচ হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে নামাজ মিসওয়াক করিয়া পড়া হয় উহা ওই নামাজ হইতে 70 গুণ উত্তম যাহা বিনা মেসওয়াকে পড়া হয়। এই হাদিসে আছে, তোমরা মেসওয়াকের এহতেমাম করিতে থাকো, ইহাতে 10টি উপকার আছে। 1. মুখ পরিষ্কার করে, আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হয় ও শয়তানকে রাগান্বিত করে। মেসওয়াককারীকে আল্লাহ তাআলা মহব্বত করেন এবং ফেরেশতাগণও মহব্বত করেন। বাকিটা পরে আসতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।